नमस्कार सुप्रिय दर्शक आबारो चले आसलाम आलिपुर आबहावा दफ्तरेर काछ थेके पाওয়া सबथेके गुरुत्वपूर्ण खबर। बंगोपसागरे तैरि होच्छे गभीर निम्नचाप जार फले दक्षिणबंगे जेलागुलिते भारी थेके अति भारी बृष्टिर सतर्कता रयेछे। सुप्रिय दर्शक এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলা নামটি ভিডিও বক্সে লিখে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পুজোর মুখে ফের একবার দুর্যোগের ছায়া নেমে এসেছে রাজ্যে। বঙ্গোপসাগরের শীর্ষ নিম্নচাপ ক্রমশ ঘনীভূত সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে বুধবার থেকে রাজ্যে বিভিন্ন জেলায় শুরু হয়েছে বৃষ্টি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এই নিম্নচাপ আরও শক্তি বৃদ্ধি করে বুধবার ও বৃহস্পতিবার একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণ হতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েক ঘন্টায় কলকাতা, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা ও পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বাতাস বইতে পারে। একই সময়ে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে মায়ানমার উপকূল সংলগ্ন এলাকায় তৈরি ঘূর্ণিবর্তী একটি নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে। বুধবার এটি আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে এবং উড়িষ্যার উপর দিয়ে দেশের মূল ভূখণ্ডে প্রবেশ করবে। পাশাপাশি একটি মৌসুমী অক্ষরেখা রাজস্থান থেকে মধ্যপ্রদেশ হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এই দুইয়ের প্রভাবে আগামী দুদিন দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টি হতে পারে। আবহাওয়া দপ্তরের সতর্কতা অনুযায়ী বুধবার পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার এই বৃষ্টির মাত্রা আরও বাড়বে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায় এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পুজোর আগে এই অসময় বৃষ্টিতে সাধারণ মানুষ থেকে শুরু করে কুমারটুলির প্রতিমা শিল্পীরাও চিন্তিত। দুর্গাপুজোর আগেই প্রতিমা তৈরি ও সংরক্ষণের কাজ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। ব্যবসায়ীরা চিন্তায় রয়েছেন। এর মধ্যে মৎস্যজীবীদের 2 থেকে 4 দিন পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। দর্শক, আজকের আবহাওয়া ভিডিওতে এই পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী আপডেট আগামীকাল আলোচনা করব। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি অবশ্যই একটা লাইক করবেন। এখনও পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকম আবহাওয়া খবর দেখার জন্য।